শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা মোটামুটি ভালো আছি। তবে আজকে কোনো ব্লগ নয়, আজকে ভীষণ ভীষণ খুশি আমি। সবটাই অবশ্য তোমাদের জন্য। কেন বলো তো? আমি অবশেষে পেলাম আমার ফার্স্ট পেমেন্ট। আজকেই ঢুকেছিল, মানে মেসেজ দিয়েছে অনেক দিনই, টাকা সেন্ড হয়ে গেছে, কিন্তু আমার অ্যাকাউন্টে ঢুকছিল না। তাই চিন্তায় ছিলাম, তোমাদের সঙ্গে কোনো শেয়ার করিনি। তো অবশেষে আজকে দেখলাম ঢুকেছে। তো যাই হোক, এই টাকাটা হয়তো খুব বেশি নয়, তবে এটা আমার কাছে অনেক। তবে সবটা হয়েছে তোমাদের জন্য। আর এই ইউটিউবের জার্নিটা আমার খুব একটা সহজ ছিল না, কারণ সম্পূর্ণটা নিজেকে করতে হয়েছে। কেউ বলে দেওয়ার বা শিখিয়ে দেওয়ার মতো ছিল না। মানে চ্যানেল খোলা থেকে শুরু করে চ্যানেল মনিটাইজ থেকে গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই থেকে ট্যাক্স ইনফরমেশান সমস্তটাই কিন্তু নিজে। তো ট্যাক্স ইনফরমেশান ফিল আপ করার সময় আমার কিন্তু বেশ সমস্যা হয়েছিল। তারপরে সমাধান করেছি অনেক কষ্ট করে, তবে কারো সাহায্য ছাড়াই। কারণ এই রকম পারপাসে সাহায্য করার মতো কেউ নেই। হয়তো বলতে পারো আমার এলাকায় আমি প্রথম, মানে আমার যেখানে বাড়ি এখানে হয়তো আমি প্রথম এইরকম আর কি। তো যাই হোক, সব কিছু ভালোই ভালোই মিটে গেছে। টাকাটা আসতে কোনো সমস্যা হয়নি, ঠিকঠাক টাইমে ঠিকঠাকভাবেই পৌঁছে গেছে, কোনো অসুবিধা হয়নি। আর ইউটিউবের জার্নিটা তো আমি একবার বলেছিলাম, আমার যখন সেই গুগল অ্যাডসেন্স পেয়েছিলাম তখন। আর তারপর হয়তো অনেক নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো, তো সবাই জানো না। তাই প্রথমে আমার একটা চ্যানেল ছিল, তখন আমি কিছুই জানিনি, শখের বসে ভিডিও দেখতে দেখতে মনে হলো আমিও তো ভিডিও বানাতে পারি। তো সেই জন্য আমিও শুরু করে দিয়েছিলাম, কিছুই জানিনি, শর্ট ভিডিও করে। সেখানে আমি 1000 সাবস্ক্রাইব তো হয়ে গিয়েছিল, কিন্তু ওয়াচ টাইম কিছুতেই কমপ্লিট করতে পারিনি। কারণ প্রথম প্রথম যেসব লং ভিডিওগুলো দিয়েছিলাম ভালো ভিউজ হতো, কিছুই জানতাম না, ট্যাগ ডেসক্রিপশন কিছু না, শুধু একটা টাইটেল লিখে ছেড়ে দিতাম এরকম। তো তারপরে ধীরে ধীরে থাম্বনেল বানানো শিখলাম, মানে ধীরে ধীরে সবটাই শিখলাম। কিন্তু তখন চ্যানেলটা একেবারে ডাউন, মানে ওয়াচ টাইম কাটতে শুরু করেছে। 1 বছর হয়ে গেলে তোমরা জানো ওয়াচ টাইম কাটতে থাকে। তো কাটতে থাকলো, তখন ভাবলাম আমি কতটা বাড়াতে থাকবো, তার থেকে বেশি তো কাটবে। তাহলে এই চ্যানেলটাকে আমি বাদ দিয়ে নতুন আরেকটা চ্যানেল করি। আবার নিজেই ইউটিউব দেখে ওই নতুন চ্যানেলটা খুললাম। তবে সেই চ্যানেলে প্রথম থেকে কোনো ভুল করিনি। প্রথম থেকেই কিন্তু আমি লং ভিডিও দিচ্ছিলাম, কোনো শর্ট ভিডিও দিইনি। আমার ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পরে সাবস্ক্রাইব কিছু বাকি ছিল, সেখানে শর্ট ভিডিও কয়েকটা দিয়ে সাবস্ক্রাইবটা কমপ্লিট করে নিয়েছি। তারপর থেকে তবে খুব বেশি যে ভিউজ আছে তা নয়, প্রথম প্রথম কিছু ভিডিওতে ভালো ভিউজ ছিল, কিন্তু তারপর ভিউজ একদমই সেরকম নয়, সেই জন্যই হয়তো এতটা দেরি হলো। তবে আমার সঙ্গে সঙ্গে যারা চ্যানেল মনিটাইজ করেছে, মানে ভিডিও যাদের দেখি তারা আমার সঙ্গে সঙ্গে মনিটাইজ করেছে, তারা কিন্তু অনেক দিন পেমেন্ট পেয়ে গেছে। অনেকে আবার প্রত্যেক মাসে মাসে পায়, মানে এই পেমেন্টের টাকায় অনেকের সংসার চলে। তবে একটা জিনিস আমি বুঝলাম, যে কোনো জিনিসে যদি সময় দিয়ে গুরুত্ব সহকারে সেই জিনিসটা করা হয়, সে যে কোনো কিছু, তার সত্যি ফল পাওয়া যায়। তবে আমি সেভাবে করতে পারিনি, কারণ তোমরা সবাই জানো আমার একার সংসার, মেয়ের নাচ গান পড়াশোনা সমস্তটা, সংসারের কাজ বাজ সমস্ত সামলে এই ইউটিউব করাটা বেশ চাপের হয়ে যায়। একটু অন্তত যদি কারো সাহায্য পাওয়া যায়, হেল্প যে কোনো দিক দিয়ে, যে এডিটিংটাও করে রাখতে পারতো এরকম, তাহলেও সুবিধা হতো, কিন্তু সেরকম কোনো কিছু নেই, সম্পূর্ণটা একটু যে। তো একটু চাপ হয়ে যায়, রেগুলার কি মেনটেন করতে পারি না অনেক সময়, তাই অনেকটা সময় লেগে গেল আর কি। তো যাই হোক, লাগুক আর যাই করুক, অবশেষে তো পেলাম এই তোমাদের ভালোবাসায়। আজ যেটা পেয়েছি, যতদিন পরেই পাই না কেন সবটাই তোমাদের জন্য, তোমরা আমার ভিডিওগুলো দেখেছো বলেই আজকে আমি কিন্তু টাকাটা পেয়েছি। আর ইউটিউবের রুলস অনুযায়ী তো জানো, ইউটিউবের টাকা কেউ বলে না কত পেয়েছি, তো আমিও ভিডিও দেখে জানি কেউ বলে না, তাই আমিও বলতে পারবো না। তবে এই টাকাটা তোমরা একটা গেস করতে পারো মোটামুটি, যেটা আছে আমাদের মতো ফ্যামিলিতে 1 মাস চলে যাবে আর কি। কতটা পেয়েছি তোমরা গেস করে বলো কমেন্টে বলো। আর আমি বেশি কিছু বলবো না, কারণ কি বলতে গেলে ভিডিও বিশাল বড় হয়ে যাবে, শেষ আর করতে পারবো না। তবে আমি একটা কথাই বলবো, যারা ভাবছো যে এরকম ভিডিও বানাবে বা লোকে কি বলবে, ইচ্ছা আছে ভিডিও বানাবো, কিন্তু এদিকে ভাবছো লোকে কি বলবে, এই লোক দেখে কি বলবে, সেটা ভেবে কাজ নেই। আমিও প্রথম প্রথম ভাবতাম, কিন্তু পরে আমি একটা জায়গায় স্থির হলাম, লোকে কি বলবে ভেবে লাভ কি,
কারণ লোক তো আমাকে 2 টাকাও দিয়ে যাবে না, আমার যদি 2 টাকাও কখনো দরকার হয় কেউ দেবে না। তো তাদেরও কি মানে তাদের কথা ভেবে লাভ কি, যে তারা কি ভাববে কি বলবে। তারা প্রথম প্রথম 2-1 দিন হয়তো তোমার সামনে কেউ বলবে না, কারণ আমার সামনে আজ পর্যন্ত কেউ বলেনি, তবে পেছনে প্রচুর সমালোচনা করে, অনেক সমালোচনা করে। তবে যারা সমালোচনা করে তাদের পেছনে যেহেতু করে, আমি কিছু বলতে পারি না, জানতে পারি না, লোকের মুখে শুনি যে ওই লোক এই বলেছে, সেই লোক সেই বলেছে। এইটাই হচ্ছে তার উপযুক্ত জবাব। যেই মানুষগুলো সমালোচনা করে তারা কিন্তু ঘরে বসেই থাকে, পাড়ায় পাড়ায় বসে ওর দুয়ারে তার দুয়ারে বসে আলোচনা করে, সমালোচনা করে, 1 টাকাও ইনকাম করতে পারে না। হ্যাঁ, হয়তো অনেকের আছে স্বামীর টাকা, অনেকের আছে ছেলের টাকা, কিন্তু যত যাই থাক, নিজের যদি 2 টাকাও ইনকাম করার ক্ষমতা থাকে সেটা অনেক। আমি বিয়ের আগে অনেক টাকা ইনকাম করেছি, আমি আগেও বলেছি আমি নার্সিং করতাম, ইনকাম করেছি, সেই জায়গাটা একটা আলাদা ছিল। কিন্তু বিয়ের পর বাড়িতে বসে সংসার সামলে সংসারের কাজ দেখিয়ে এই ইনকাম প্রথমবার, এটার ফিলিংস একটা আলাদা, সত্যি বলছি। আর যারা যারা কথাগুলো বলছো না বা বলেছে না, তাদের উপযুক্ত জবাব আমি পরে দেখিয়ে পেরেছি, আমি পেয়েছি, হ্যাঁ অনেকদিন পরে হলেও পেয়েছি। তো তাদেরও এইটা করার জন্য সত্যি কথা যোগ্যতা লাগে, সাহস লাগে, ক্ষমতা লাগে। কারণ এটাও এমনি এমনি হয়ে যায়নি, সারাদিন ভিডিও বানিয়ে সেটাকে এডিট করে ভয়েস ওভার দিয়ে টাইম মতো আপলোড দেওয়া বেশ চাপের, সবার দ্বারা হয় না। তো আমি একটা কথাই বলবো সেই সব মানুষকে যারা অন্যের সমালোচনা করে, কেউ ভালো কিছু করতে চাইলে তাকে পিছু টান মারে, তাদেরকে একটা কথাই বলবো, কাউকে সাহায্য করতে না পারলে অপকার করো না, মানে উপকার না করলেও অপকার করো না। টাকা দিয়ে তো সাহায্য কেউ করবে না, তাহলে সে যেহেতু চেষ্টা করছে, পারুক না পারুক, তাকে অনুপ্রেরণা দেওয়া উচিত যে হ্যাঁ তুমি করো, একদিন না একদিন সফল হবে। এটাতেই না অনেক বেশি কাজ হয়। কিন্তু প্রথমে যদি কেউ মন ভেঙে দেয় কি হবে এসব করে, হ্যাঁ এরকমও কথা শুনেছি, ভিডিও বানাক দেখি ভিডিও বানিয়ে কি করে, এরকমও কথা। আমি একটা জিনিস বুঝতে পারি না, তাদের সমস্যা কোথায়, যাদের আমি তো আমার ভিডিওতে তাদেরকে দেখাইনি, আমি আমার ভিডিওতে আমার ফ্যামিলি, আমার 3 জন, আমার স্বামী, আমার মেয়ে, আমি 3 জনকে দেখাই। হ্যাঁ আমার বাড়িতে হয়তো আত্মীয় এলে কখনো কখনো আমার ভাইদেরকে একটু দেখাই, আর কখনো আমার ননদরা এলে তাদেরকে দেখাই, এর বেশি আমি পাড়া প্রতিবেশী কাউকে কিন্তু দেখাইনি। তাদের সমস্যাটা কোথায় আমি সেটা বুঝতেও পারি না। তো যাই হোক, কে কি বললো না বললো আমি কিচ্ছু জানি না, কারো কথা পড়া করিনি, কারণ আমি কারো খাইনি, কারো পড়িনি, বা কেউ আমাকে সাহায্য করে কাজে সেই সাহায্যটা নিয়ে আমি কিছু করি সেটাও নয়। অতএব কে কি বললো ভাবলো আমার জানার দরকার নেই, যেখানে আমার স্বামী আমাকে সাপোর্ট করে সেখানে আর কাউকে প্রয়োজন নেই। যাই হোক, ওদের কথা এটাই হচ্ছে উপযুক্ত জবাব। তো যারা ভাবছো ভিডিও বানাবে, সত্যি বলছি বন্ধুরা শুরু করে দাও। বাড়িতে বসে আমরা তো সেই কাজগুলো করি, প্রত্যেকে আমরা নেট খরচ করি, কিছু করি আর নাই করি, নেট কিন্তু আমরা এমনি অন্যের ভিডিও দেখে দেখে খরচ করি না। তো সেইটাই যদি একটা 10 মিনিটের ভিডিও বানিয়ে আপলোড দিই, তো কি ক্ষতি আছে, কিছু পায় আর না পায়, নিজের স্মৃতি হয়েও তো থাকবে। আজ থেকে 10 বছর পরে, 5 বছর পরে যখন ওইগুলো দেখো, নিজেদের সন্তান যখন বড় হতে থাকবে, ওই ছোটবেলাটা দেখবো, তখন তো আমাদের অনেক ভালো লাগবে না। বা আমরা যদি জীবিত থাকি 10 বছর পরে, আমাদের অনেকটা বয়সের পরিবর্তন হয়ে যাবে, তখন এই বয়সটাকে আমরা দেখতে পাবো, সেটা তো অনেকটা বেশি ভালো না? অনেক ভালো মন্দ সব কিছু তো ওতে ক্যাপচার হয়ে থাকে, সেটাও তো একটা বেটার না? তবে কাজ করলে একদিন না একদিন ফল পাওয়া যায়। আর আমি হয়তো সেভাবে করতে পারিনি, কিন্তু এমন অনেকেই আছে যারা এই ভিডিও বানিয়েই সোশ্যাল মিডিয়ার টাকাতেই বিরাট বিরাট বাড়ি গাড়ি অনেক কিছু করছে, তারা পাচ্ছে তো করতে। এমন অনেকেই আছে একজন চাকরিজীবীর থেকে বেশি ইনকাম করে, তাহলে ক্ষতি কি? খারাপ তো কিছু করছি না, দেখো সব কিছুর মধ্যেই খারাপ ভালো আছে, সোশ্যাল মিডিয়াতে খারাপ নেই, আছে। যে যার খারাপ ভালো নিজের কাছে। আমি যদি ভাবি আমি কোনো জিনিসটাকে খারাপভাবে প্রেজেন্ট করব, সেটা খারাপ। আমি যদি ভাবি যে ভালোভাবে প্রেজেন্ট করব, তাহলে সেটা ভালো। সমস্ত পেশার মধ্যেই কিন্তু ভালো খারাপ আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার বা যাবতীয় আদার্স কোনো কিছুতে কি খারাপ নেই? তাহলে সোশ্যাল মিডিয়াটা কেন খারাপ হবে? এটাও তো আমাদের একটা, আমাদের মতো গৃহবধূদের, আমাদের মতো যারা বাড়ি বসে থাকে তাদের একটা ইনকাম করার জায়গা। তো এখানে তোমরা যাদের ইচ্ছা আছে অবশ্যই শুরু করে দাও। নিজের কাছে যেই স্মার্টফোনটা আছে সেটা দিয়ে শুরু করে দাও। ভবিষ্যতে কখনো যদি কিছু হয় তখন থেকে দেখবে ধীরে ধীরে বাড়তে থাকবে। হয়তো এমন কোনো দিন হবে যে ওই ভিডিও বানিয়ে ওই টাকা দিয়ে একটা বিশাল ভালো ফোন কিনে নেবে। সবসময় পজিটিভ চিন্তা ভাবনা, নেগেটিভটা করো না।
যে কিছু হবে না, আমি পারবো না। তবে সত্যি কথা বলতে কি, আমার মধ্যে মানে আমি অনেক স্ট্রাগলের মধ্যে থাকি সব সময়, অনেক চিন্তা, মানসিক চিন্তা, অনেক চাপ, প্রেশার, সব কিছুর মধ্যে থাকি। তবু কিন্তু আমি কখনো মনের দিক থেকে ভেঙে পড়িনি। সব সময় আমি জানি আমি করবো, একদিন না একদিন পারবো। এই যে পজিটিভ চিন্তা, হয়তো পারি না, কিন্তু তবু ওই পজিটিভ ভাবটা আমার মধ্যে থাকে। আর যার কারণেই হয়তো আমি বেঁচে আছি বা লড়াই করতে পারছি। একটা জিনিস ভাবে, যারা সত্যিকারের ভালো হয় না, তাদের জীবনে অনেক দুঃখ, কষ্ট, অশান্তি থাকে। যারা কি বলতো, সবার ভালো চায়, কারো ক্ষতি চায় না। যে ওই মানুষটা ওইটা করছে, আমাকেও করতে হবে, এরকম হিংসা যার থাকে না, তারা সত্যি অনেক কষ্ট থাকে। কিন্তু যারা একে অন্যকে নিয়ে সমালোচনা করে, তারা অনেক সুখের। কিন্তু তাই সব কিছু শেষে একটা সুখ আছে, নিজের 1 টাকা ইনকাম। যারা চাকরি বাকরি করে তাদের ক্ষেত্রে আলাদা। তবে যারা আমাদের মতো বাড়ি বসে আছে, সংসার ধর্ম পালন করে, তাদের জন্য এই প্ল্যাটফর্মটা কিন্তু অনেকটা ভালো। চেষ্টা করো। অনেক কথা বলে ফেললাম, অনেকটা ভিডিও বড় হয়ে গেল। তো যাই হোক, আর ভিডিও বাড়াবো না। এখানে কতটা টাকা আছে তোমরা প্লিজ কমেন্ট করে এটা গেস করে বলো। তবে আবারও বলছি, সবটা পেয়েছি তোমাদের জন্য, তোমাদের ভালোবাসার জন্য। তাই তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ। দিয়ে তো ছোটো করা যায় না, আর এর থেকে দূর থেকে বসে আমি কি এবার দিতে পারি, তাই না? যাই হোক, তোমরা এইভাবেই আমার পাশে থেকো, এইভাবেই আমাকে সাপোর্ট করো, যেন একটু একটু করে আর এগিয়ে যেতে পারি। আর যারা আমার মতো ভাবছো ভিডিও বানাবে, পজিটিভ চিন্তা ভাবনা করো, লোকের কথা না ভেবে নিজের কাজে লেগে পড়ো। তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য। আজকের মতো চলো, টাটা, গুড নাইট।